আসসালামু আলাইকুম। সম্মানিত দেশবাসী, আপনারা সকলেই অবগত আছেন ঢাকা সিটিতে আমাদের দুটো কর্পোরেশন আছে। এসব সিটি কর্পোরেশনের কাজ হলো সিটির জনগণের, সিটির নাগরিকদের এ টু জেড মানে নাগরিক হিসেবে যতটুকু সুযোগ সুবিধা রাষ্ট্র থেকে পাওয়ার সেই সুযোগ সুবিধাগুলোর তদারকি করা নগর ভবনের কাজ বা আপনার সিটি কর্পোরেশনের কাজ। তো আমাদের সিটি কর্পোরেশন দুই ভাগে বিভক্ত, ঢাকার উত্তর এবং দক্ষিণ দুইটা সিটি কর্পোরেশন আছে। তো এই দুটো সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ আমলে আপনার মেয়র তাপস ছিল, হাসিনার আত্মীয়, কেমন আত্মীয় যেন সঠিক মনে আসতেছে না, আরেকজন ছিল আতিকুল ইসলাম। তো তারা কতটুকু সেবা দিয়েছে না দিয়েছে সেটা আমরা স্বচক্ষে দেখেছি। তারা শুধুমাত্র লুটপাটটাই ব্যস্ত ছিল। অবশেষে যখন সরকার পতন হলো, সরকার পতনের পরে এই নগর ভবনের দায়িত্ব আপনার একজন উপদেষ্টা নিয়েছে, তার নাম হলো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তো তিনি আবার সেখান থেকে নগর ভবনের দায়িত্ব নেওয়ার পরে তিনি দুজন আপনার প্রশাসক নিয়োগ করেছেন। দুইটা সিটি কর্পোরেশনের দুইজন প্রশাসক নিয়োগ করেছেন। তো একজনের নিয়োগের মেয়াদ 1 বছরের বেশি হয়ে গেছে, আরেকজন হয়তো মনে হয় 4-5 মাস বা 3-4 মাস যাই হবে, আর একজনের মেয়াদ মোটামুটি 1 বছরের উপরে হয়ে গেছে। তো আমি জাতির কাছে অথবা ঢাকা সিটির মধ্যে যারা আমার এই ভিডিওটা দেখবেন তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে এই দুইজন প্রশাসকের কাছ থেকে, মানে তারা কিন্তু বর্তমানে আপনাদের নগর পিতা, মেয়র নির্বাচিত হলে আপনারা যে সুবিধাটা পেতেন ওনাদের কাছ থেকেও সেই সুবিধা পাওয়ার কথা। এখন আমি আপনাদের কাছে জানতে চাই, এই নগর পিতারা আপনাদেরকে গত 1 বছরে ন্যূনতম কি কি সুবিধা দিয়েছে সেই সুবিধাগুলো আমার কমেন্ট বক্সে উল্লেখ করবেন। আমি সেই সুবিধাগুলো আবার তুলে ধরব এবং আপনাদের প্রত্যাশা এবং প্রাপ্তির সাথে কতটুকু তফাৎ ঘাটতি আছে সেগুলো উল্লেখ করবেন। এখন কথা হলো, এই যে আপনারা এই নগর পিতা পাইছেন নিজেদের মানে ভোট দেওয়া ছাড়া বা নিজেদের ইচ্ছা প্রয়োগকৃত ছাড়া, আপনারা যে নগর পিতা পেয়েছেন, ঠিক এভাবেই পিআর সিস্টেমের সংসদ সদস্য আপনারা পাবেন, যাদের সাথে